ইতিহাসের পাতায় এমন কিছু শাসক ছিলেন যাদের নাম শুনলেই মনে পড়ে শক্তি, জ্ঞান আর সমৃদ্ধির কথা। তাদের মধ্যে অন্যতম ছিলেন হারুন আল রশিদ। ৬৬৩ সালে জন্ম নেওয়া এই শাসক পরে হয়ে ওঠেন আব্বাসীয় খিলাফতের সবচেয়ে শক্তিশালী খলিফাদের একজন। তার শাসনামলে বাগদাদ শুধু একটি শহর ছিল না, এটি ছিল পুরো পৃথিবীর জ্ঞানের কেন্দ্র। কিন্তু হারুন আল রশিদ শুধু জ্ঞান ও সংস্কৃতির পৃষ্ঠপোষকই ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধাও। তার নেতৃত্বে মুসলিম বাহিনী বহু যুদ্ধে অংশ নেয়, বিশেষ করে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে। তিনি একাধিকবার বাইজেন্টাইন সীমান্তে অভিযান চালান এবং তাদের শক্তিশালী দুর্গগুলো আক্রমণ করেন। তার সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে শত্রুর শহর দখল করত, দুর্গ ভেঙে ফেলত আর তাদের শক্তি পুরো বিশ্বকে দেখিয়ে দিত। যুদ্ধক্ষেত্রে ছিল ধোঁয়া, আগুন, তলোয়ারের ঝলকানি আর সৈন্যদের গর্জন। একটি গুরুত্বপূর্ণ অভিযানে তার বাহিনী এতটাই শক্তি প্রদর্শন করে যে বাইজেন্টাইন সম্রাট শান্তি চুক্তি করতে বাধ্য হয় এবং খাজনা দিতে রাজি হয়। তার বাহিনী এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় সাম্রাজ্য তার সামনে ভয় পেত। কিন্তু তার আসল শক্তি ছিল শুধু যুদ্ধ নয়, ছিল তার বুদ্ধি ও নেতৃত্ব। তার শাসনামলে তিনি প্রশাসনকে শক্তিশালী করেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং একটি সংগঠিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন। তার সময়ে বাগদাদ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর একটি। বাজারগুলো ছিল ভরপুর, দূর দূরান্ত থেকে বাণিজ্য হতো, সিল্ক, স্বর্ণ, মশলা সবকিছুই আসত এই শহরে। রাস্তা ছিল উন্নত, নগর পরিকল্পনা ছিল আধুনিক, আর মানুষ ছিল শিক্ষিত ও সচেতন। তিনি জ্ঞানীদের সম্মান করতেন, বিজ্ঞানীদের সহায়তা করতেন আর নতুন নতুন আবিষ্কারের পথ খুলে দিতেন। তার দরবারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্বান, চিকিৎসক, গণিতবিদ এসে জড়ো হতো। তার শাসনামলেই জ্ঞান চর্চার নতুন যুগ শুরু হয়, যা পরে ইসলামের স্বর্ণ যুগ হিসেবে পরিচিত হয়। একটি বিখ্যাত গল্প আছে, হারুন আল রশিদ নাকি মাঝে মাঝে সাধারণ মানুষের পোশাক পরে রাতে শহরে বের হতেন মানুষের অবস্থা দেখার জন্য, তাদের কষ্ট বোঝার জন্য। এতে তিনি বুঝতে পারতেন তার প্রজারা কেমন আছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন। এই মানবিক দিকটাই তাকে অন্য শাসকদের থেকে আলাদা করে তুলেছিল। তিনি প্রমাণ করেছিলেন একজন সত্যিকারের শাসক শুধু যুদ্ধ জেতে না, সে তার জনগণের জীবনও বদলে দেয়। ৮০৯ সালে তার মৃত্যু হলেও তার নাম আজও ইতিহাসে অমর। তিনি শুধু একজন খলিফা ছিলেন না, তিনি ছিলেন এক স্বর্ণযুগের নির্মাতা, একজন যোদ্ধা, একজন জ্ঞানপিপাসু শাসক আর এক কিংবদন্তি।